আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মাছের ডিম ঝুরঝুরি করে একটা ভুনা করেছি। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। চলুন রেসিপিটা জেনে নিই। প্রথমত আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমি হাফ কাপের মতন দিয়ে দিব। আমি পেঁয়াজটা কুচি করে রেখেছি, প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিব। এটাকে ভালো করে ভেজে নেব, তবে এটা পুড়িয়ে ফেলা যাবে না। চুলার আঁচটা লোতে দিয়ে রাখতে হবে এবং খুব একটা কড়া করেও ভেজে যাবে না। এটাকে বারবার নেড়েচেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এর মধ্যে আমি রসুন এবং আদা হালকাভাবে একটু ছেঁচে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে 1.5 চা চামচের মতন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো জিরার গুঁড়া এবং 1 চা চামচের মতন মরিচের গুঁড়া দিব। চাইলে ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। ডিমটা কিন্তু হাত দিয়ে ভালো করে মেশ করে নিতে হবে এবং প্রচুর পরিমাণ কিন্তু পানি দিতে হবে। ডিমে কিন্তু ভালো পানি দিতে হয়। এটাকে খুব জালটা লোতে রেখে বারবার ঘনভাবে নেড়ে দিতে হবে, নিচে থেকে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ডিম রান্না করতে কিন্তু খুন্তি দিয়ে বারবার নাড়তে হয়। দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এখন ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন একদম পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের পানি নেই। এটা কিন্তু ঝরঝরেভাবে ভুনা হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে।